হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের জয়া অনেক অনেক ভালো আছি। আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি। আসো না ভাই বোন, দেখো আমি সকাল সকাল কি করছি, সবজিগুলো নিয়ে বসেছি। সকাল তো নেই, এখন বেলা বাজে 11টা, জানো। কিন্তু 11টা বাজলে কি হবে, আমার দোকানের সবজি তো কাটতেই হবে। আর দোকানে তো সকালে অনেক সকালে প্রচুর সকালে মানে দোকান খোলা হয়েছিল। অ্যালার্ম দিয়ে রাখছিলাম মোবাইলের মধ্যে 4:30টার সময়, কিন্তু আমার উঠতে উঠতে 5:30 বেজে গেছে। 5:30টার সময় উঠে দোকানে সমস্ত কাজ টাজ করে তারপরে পুরি টুরি বানানো হলো, ওগুলোকে বিক্রি করলাম আর কি। বিক্রি না করলে চলবে বলো তো? সংসারে কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে। মেয়ে হয়েছি বলে তাই কি, মেয়েরাও তো মানুষ হয় না বলো? মেয়েরাও টাকা রোজগার করতে পারে আজকাল। আর দেখো এখন কাটতে বসছি সবজি, এগুলোকে দেখো, এগুলোকে চাউমিনে দেবো, পকোড়াতে দেবো। দেখো অনেক রকমের সবজি আছে। এই দেখো এখানে কি কেটেছি, এই দেখো সবজিগুলো তোমাদের দেখা, শসা আছে, গাজর আছে, বিট আছে, পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, আরও কী কী বা আছে, ও লঙ্কা আছে। এগুলোকে এখন সব কাটাকুটি করছি, করে টোরে তারপরে কি করবো জানো, 3টা 3:30 দিকে দোকান খুলতে হবে। এটা কাটলে চলবে না, আরও কাজ আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটুকুনো পারি আর কি। আর সকালে তো গরুর কাজগুলোকে কমপ্লিট করে আসছি, কেননা সকালে গরু গাইদুনি করে গরুকে খাওয়া টাওয়া দিয়ে তারপরে আসছি আর কি। আর এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে একবারে কেটে নিয়ে যাবো দোকান ঘরে আর কি। সঙ্গে থেকো, আমি কী কী করি তোমাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো, বুঝতে পারছি শোনা ভাই? এখন সঙ্গে থেকো, ভুলে যেও না আমাকে, ঠিক আছে? বন্ধুরা আবার বসে পড়েছি এখন সিঙ্গারাগুলোকে বানাতে। দেখো কি সুন্দর করে সিঙ্গারা বানিয়েছি, দেখতে পাচ্ছ? দেখো পুরটাকে ভরে দিচ্ছি। এগুলো করতে করতে না আমার বেলা মানে 3টা 3:30 বেজে যাবে জানো। তারপরে খাবো, তারপরে হলো দোকানে যাব, কত যে কাজ আছে না জানো। এটা কিসের টাকা দিলে? পাওনা টাকা। কার কাছে পাইতা? ওই যে এক লোকের কাছে, দোকানের বাকি। এটা আমাকে গিফট দিলা? এটা আমি শাড়ি কিনি, হ্যাঁ? একটা না 2টা কিনুম কও? একটা পাওয়া যাবো। ও 1000 টাকা দিয়ে একটা পাওয়া যায়? তুমি জানো তোমাদের দাদা ভাই আমাকে 1000 টাকা দিল, তো ভালোই হলো না, একটা শাড়ি কিনতে পারবো 1000 টাকা দিয়ে। আসলে একটু কিট্টু বলে রেখে দিই, মেয়েদের স্বভাব না, যদি টাকা পায় তাহলে কিন্তু আসলে কিট্টু দেয় না। আমার স্বভাব করেছি, এগুলো আবার বানাবো, আরো বেলুনি করতে হবে, অনেক কাজ জানো না, কি করবো আর বলো, কাজ তো করতেই হবে, না করলে তো চলবে না। চালিটা দাও তো দিদি। সিঙ্গারাগুলোকে এখন উঠায় নিয়ে আনি। যেটা কাজই করো না কেন, সব কাজই কষ্টের। যে কোনো কাজই করো না কেন, সব কাজ কষ্টের। যে চাকরি করে তাদের আরো কষ্ট, তারা তো একদম অফিসে একদম কলম নিয়ে বসে থাকতেই হয় একদম 24 ঘন্টা। আর আমাদের তো একটু রেস্ট পাই আর কি। তোমরা সঙ্গে থেকো, আমি আবার তোমাদের সামনে ফিরে আসবো, এই কাজগুলোকে করে নেই তারপর। দেখো আমি রেডি সেডি হয়ে তোমাদের সামনে একবারে একদম আসলাম। আর দেখো কতগুলো কাপড় রয়েছে, এগুলো আর ভাঁজ করার সময় পেলাম না জানো। এখন যাব একদম সোজা দোকান ঘরে, জানো দোকানের এখন 3:30 পার হয়ে যাচ্ছে জানো না, সেজন্য তাড়াতাড়ি করে দোকান ঘরে যাচ্ছি। আর আমার ছেলেকে দেখো না, ছোটোটাকে আজকে দাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ হিরো সেজেছে আজকে। মা বেটা দেখছো, ব্ল্যাক কালার। হাই বলে দাও। হাই। চিনতে পারছো ওকে? ও দেখো কত বড় হয়ে গেছে, কতটুকুনো টাইমেও আমার লোকে ভিডিও করতো না, আর এখন দেখো কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর কদিন পরে তো আমার থেকে উঁচা হয়ে যাবে, একটা তো উঁচা হয়ে গেছে, এটাও উঁচা হয়ে যাবে, তখন আমি কি করবো এই দুইটাকে নিয়ে বলো? আর এখন যাচ্ছি একদম দোকান ঘরে। সোনা ভাই বোন, তোমাদের সাথে কথা বলারই একদম সময় নেই, তবু দোকানে যেয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থেকো, চলো একটু আমার সাথে। দেখো যাবার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো আমাদের গাছটাতে কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? দেখো কত ফুলের সিনারি এনেছি, দেখতে পাচ্ছ? এগুলোকে দোকানের ওখানে সাজানো হয় আর কি সন্ধ্যার দিকে, তো তোমাদেরকে দেখাবো সাজানো হলে। হ্যাঁ, এখন যাচ্ছি একদম দোকান ঘরে গো, একদম সময় নেই আমার জানো না।
একদম ঢুকে বললাম দোকান ঘরে, দেখতে পাচ্ছ। আর সব দোকান ঘরের মানে এগুলো সব তো একটু করে তো তোমাদেরকে দেখাইলে আমি কাটার টাইমে। দেখো এগুলো কুচনো কুচনো হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, তোমাদেরকে আরেকটু দেখাবো একটু পরে। দেখো সোনা ভাই ও বোন, বালতির গাখিরগুলোকে আমি একদম মানে হাঁড়িতে ঢেলে নিলাম, কারণ এটাকে এখন জাল দিতে হবে। জাল যদি না দেয় তাহলে কিন্তু চাটা স্বাদ হবে না আর কি, চা বানানোটা ভালো হবে না। সেজন্য আমি গাখিরটাকে এখন আমি গ্যাস ধরিয়ে জাল করবো আর কি। আর আমি কেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি জানো, এখানে না বাইরের অনেক আওয়াজ আছে, আর হলো গাড়ি ঘোড়া যাচ্ছে না, অনেক আওয়াজ, মানে ভালো লাগে না। আর তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েছি, বুঝতে পারছো সোনা ভাই বোন। এখন আমি এটা করে মানে দুধটাকে জালে বসাবো, জালে বসায় কিন্তু আমাকে একটু চা বানাতে হবে, কেননা 5-6 জন ভাই আসছে, তাড়াতাড়ি করে আমার 5 কাপ চা বানাতে হবে। এখন যদি আমি 20 কাপ চা বানাতে চাই তাহলে অনেকটা দেরি হবে, সেই জন্য আমাকে 5 কাপ চা তাড়াতাড়ি করে বানাতে হবে। আর এগুলোকে আমি একটু সাইড করে রাখি আর কি। আর দেখো 2 টুপলা দুধ কিনেছি, একজনের দুধ মানে দিতে আসছে, মানে বলছে কি গাখির লাগবে নাকি, আমি বলছি হ্যাঁ লাগবে, 2টা কিনে নিছি। দেখতে পাচ্ছ এই 2টাকে আমি 60 টাকা দিয়ে কিনে নিয়েছি, বুঝতে পারছো সোনা ভাই বোন। আর দেখো এখন আমি চাগুলোকে বানাবো আর কি। আগে এগুলো মুছামুছি করে নিই, চকচকা না থাকলে না আমার ভালো লাগে না, একদম লেপচা থাকলে খারাপ লাগে। তখন সবাই আমাকে বলবে, তোমাদের জয়া দিদিকে বলবে যে জয়া একদম লেপচা, খারাপ লাগে না বলো, কেননা যা সব কিছু চকচকা থাকলে কত ভালো লাগে বলো। আমি সব কিছু চকচকা, কিন্তু না চা দিতে দিতে না এত নোংরা হয়ে যায়। এখন দেখো চকচকে না, একটু পরে দেখবে যে একদম মানে চা বাড়তে না চার ফোঁটা পড়তে মানে খারাপ হয়ে যায় জায়গাটা। আবার সাপ দিয়ে যখন দোকানটা বন্ধ হয় তখন আর কি সাপ দিয়ে চকচকা করি। দেখো আমি চা বসাই দিয়েছি একটুখানি, কেন এই 4-5 কাপ চাটাকে বানিয়ে ভাইগুলোকে দিয়ে নিই, তারপরে সেনা কথা। আর দেখো আজকে আমি মিষ্টি বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ মিষ্টিগুলোকে ঘরে তৈরি করা হয়েছে। এই দেখো লাড্ডু মিষ্টি, লাড্ডুগুলো শেষই হয়ে গেল প্রায়। আর দেখো এগুলো হলো লাল মিষ্টি, দেখতে পাচ্ছ এগুলো আমার ঘরেরই তৈরি। এগুলো ঘরে তৈরি করে বিক্রি করলে ভালোই লাভবান হতে পারবো আর কি, একটু লাভ হয় আর কি, না হয় না। আর দেখো যে আমার হাজব্যান্ড যাচ্ছে, আর দেখো যে একটা গরু, দেখতে পাচ্ছ আমি যেখানে আছি ওখানে আমার গরু আছে, গোমাতা আছে, কেন ওরা আমাকে অনেক ভালোবাসে, আমিও ওদেরকে অনেক ভালোবাসি, বুঝতে পারছো। আর আমি দেখো হেসে দেখছি আর কি গরুটাকে। আর দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ সোনা ভাই বোন। ওই যে দেখো একটা ভাই আসছে, ওখানে বসে ফোন করছে, চা খাবে আর কি। এখন 5-6 জন আসবে আর কি, বলে গেল। এই যে একটা ভাই না মাছ দোকান আছে যে, ওই ভাইটা খাবে। ওই ভাইটা তো দিনের মধ্যে 10 কাপ চা খায়, বুঝতে পারছো, দিনে না মানে বিকালের থেকে সন্ধ্যা পর্যন্ত 10 কাপ। আর তোমাদেরকে বললাম না এই যে গাছগুলোকে নিয়ে কোথায় রাখি, এই দেখো এই যে দোকানের সামনে একটা বাঁশের মানে ড্রেন আছে, এখানে ড্রেনের উপরে একটা আর কি বাঁশেরই দেওয়া হয়েছে, ওখানে আমি সব সিনারি করে দিয়েছি। কি ভালো লাগছে না বলো। এই ফাঁকে আমি হলো ঘরে একটু চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য, কেন ওখানে যদি বলি আবার আমাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে, সেই জন্য ভাবলাম যে না ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো না, একটুখানির জন্য আমি আসলাম তোমাদের সামনে। তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলো, ঠিক আছে সোনা ভাই বোন। আর আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বললে আমি খুব খুশি হই। আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে বলে তো আমার আরো ভীষণ খুশি হই সোনা ভাই বোন। তোমরা আমার পাশে এইভাবেই থেকো আর সাথ দিও। তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলো, আর একবার বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখন গুড নাইট দিয়ে দিই, বাই বাই। কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে, বাই বাই, গুড নাইট।